জুলাই মাসের বেতন ভাতা দেরিতে পাবেন যে সকল শিক্ষকরা, ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে জুলাই মাসের বেতন ভাতা দেরিতে পাবেন কোন শিক্ষকরা এবং কেন। যেটি এমপিওভুক্ত 4.25 লাখ শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতন ও বিশেষ সুবিধার টাকা আইবাস ডাবল প্লাসের যে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার অর্থাৎ যে ইএফটি যেটা সেখানে যুক্ত হয়েছে। 2-1 দিনের মধ্যে এই টাকা শিক্ষকদের হাতে পৌঁছাবে। তবে কিছু শিক্ষক আছেন যারা জুলাই মাসের বেতন দেরিতে পাবেন। সেই তালিকায় রয়েছে বেসরকারি যেখানে মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা স্বাভাবিক সময়ের তুলনায় 7 থেকে 10 কর্মদিবস পরে জুলাই মাসের বেতন পাবেন তারা। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইনক্রিমেন্ট ও অন্যান্য হিসেব সংক্রান্ত কাজ চলমান থাকায় জুলাই মাসের সরকারি অংশের বেতন ভাতা বিলম্বিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর KM শফিকুল ইসলাম স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের জানানো যাচ্ছে যে শিক্ষক ও কর্মচারীদের ইনক্রিমেন্ট হিসাব সহ বিভিন্ন কাজ এখনও চলমান। এসব কাজ শেষ করতেই অতিরিক্ত সময় লাগছে। তো অন্যদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা 1.5 লাখেরও বেশি শিক্ষক কর্মচারীদের অপেক্ষাও ধৈর্যের অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, এতে চিন্তার কোনো কারণ নেই। বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা এই সপ্তাহে না পেলেও পরের সপ্তাহে শেষের দিকে বেতন ভাতা পেয়ে যাবেন। কয়েকদিন আগে এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দেয়। জুলাই মাসে মোট 3,78,457 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,91,262 জন ও কলেজের 87,195 জন। তো সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। তবে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটির বেতন ভাতা পাওয়া শুরু করছেন।